নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ৩২,০০০ মামলাকে ঘিরে সুপ্রিম কোর্টে হওয়া সম্পূর্ণ শুনানিতে কী কী গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে, আদালতে কী আলোচনা হয়েছে এবং এই শুনানির মূল বক্তব্যই বা কী, আজকের ভিডিওতে পুরো শুনানির গুরুত্বপূর্ণ বিষয়গুলি একে একে তুলে ধরব এবং সহজ ভাষায় আজকের শুনানির সারসংক্ষেপ আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা সকলেই জানেন আজকে 22শে আগস্ট 2026 সুপ্রিম কোর্টে 32,000 মামলার শুনানি ছিল এবং শুনানি শুরুর প্রথম থেকেই আবেদনকারীদের দ্বারা অসংখ্য এসএলপি গ্রহণ করার জন্য বিশেষ অনুমতিও চাওয়া হয়। প্রাথমিকভাবে কোন এসএলপিগুলো গ্রহণ করা হবে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু বিচারক মহাশয়দ্বয় অবশেষে সকল পক্ষের জন্য একটি সুষ্ঠু শুনানি নিশ্চিত করেন এবং সকলকে 1 মাসের মধ্যে সমস্ত তথ্য জমা করতে বলেন। এবং বিচারক মহাশয়দ্বয় এটাও আদেশ দিয়েছেন যে সকল মামলার বিস্তারিত পর্যালোচনার সুযোগ দেওয়ার জন্য হলফনামা এবং পাল্টা হলফনামা একটি নির্দিষ্ট সময়সীমা, যেটা 4 থেকে 8 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। এরপর বিচারক মহাশয়দ্বয় টেট নিয়ে প্রশ্ন করেন। তাঁরা জানতে চান এই শিক্ষক নিয়োগ মামলায় যেসব ক্যান্ডিডেটরা আছেন তারা সকলেই টেট পাস কিনা। তখন উভয় পক্ষের আইনজীবী এবং শিক্ষকদের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আইনজীবীরা জোর দিয়ে বলেন যে তাদের পিটিশনাররা এবং সমস্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই টেট পাস করা ক্যান্ডিডেট। এরপরে আরও বেশ কিছুক্ষণ যুক্তিতর্ক চলে। এরপর বিচারক মহাশয়দ্বয় এই মামলার পরবর্তী শুনানির জন্য 16ই নভেম্বর 2026 তারিখটি ধার্য করেছেন। তবে মনে করা হচ্ছে মামলার জটিলতা এবং এতে জড়িত বহু এসএলপির কারণে শুনানি প্রক্রিয়াটা দীর্ঘ হবে। তাই আপনাদেরকে বলবো কোনোরকম কোনো ভুয়ো খবরে বিভ্রান্ত হবেন না। অরিজিনাল অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং এই আপডেটটি আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে এবং অন্যান্য গ্রুপে শেয়ার করে দিন। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।